সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম। আমরা একটি তিনতলা ভবনের ছাদ যে গ্রেড বিম আছে সেটি ভিজিট করতেছি। আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি অনেক সুন্দর। আমি আপনাদেরকে গ্রেড বিমের বিষয়ে কিছু কথা বলবো, সেই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। যারা যারা সামনে কাজ করতেছেন অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এখানে আমি কিছু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। সেটি হচ্ছে আমাদের এই বিমটির সাইজ রয়েছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তিনতলা ভবন, প্রায় 1100 স্কোয়ার ফিটের মতো ভবনটি। এখানে দেখেন এই যে আমাদের যে রডের ডিস্ট্রিবিউশনটা অনেক সুন্দরভাবে এখানে করা হয়েছে। এখানে দেখেন নিচে আপনার এক্সট্রা বটম দেওয়া হয়েছে, উপরে স্ট্রেট রড আছে প্লাস এক্সট্রা টপ আছে, এবং রিংগুলো দেখতে পাচ্ছেন কত চমৎকার করে বাঁধা হয়েছে। রিংগুলো এখানে দেখছেন 4 ইঞ্চি পর মাঝখানে এগুলো 6 ইঞ্চি পর আছে। এবং এইদিকে যে আপনি দেখায় যে এই যে ভিতরে যে রিং পরা আছে, প্রত্যেকটা বিমের ভিতরে একটা করে রিং আছে। এটা তো অবশ্যই আপনারা জানেন যে রিংগুলো অবশ্যই ভিতরে পরাই নেবেন। আর এখানে নিচে সোলিং করা হয়েছে। আপনারা চাইলে যদি মনে করেন এটি শাটারিং ব্যবহার করতে চান কাঠের, সেটা করতে পারেন, কিন্তু সোলিং করার কারণ হচ্ছে সোলিংটা করলে আপনার দুই সাইডের কাঠ মারার সুবিধা হয়। এবং আমি এই শাটারিংয়ের কিছু বিষয় একটু দেখাই যে অনেকে এই জিনিসটা ভুল করেন। আমি অনেক ভবনে দেখলাম, অনেকে আমাকে কমপ্লেন করেন যে গ্রাম অঞ্চলের কাজগুলোতে এই যে উপরে যা দেখেন, যে উপরে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে কিন্তু দুইটাকে কাটা আটকাই রাখছি, এটা কোনো ভিতরে লাগে না। অনেক জায়গায় আমি দেখছি, অনেক জায়গায় খোলাইছি যে এই যে কাঠের বুটকাটা এটা কোনো নিচ দিয়ে ঢোকাই দেয়। এটা কখনোই করা যাবে না। এখানে দেখেন এটা কত চমৎকার করা হয়েছে, দুই দিকে ক্লিয়ার কভারও ঠিক রাখা হয়েছে, প্লাস আপনার সাপোর্টটাও ঠিক আছে, এবং দুই দিকে ব্লকিংও কাজও সুন্দর হবে। নিচে ব্লক আছে, ব্লক এখানে দেওয়া হয়নি। অবশ্যই আপনারা জানেন যে গ্রেড বিমের ক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চি ব্লক দিতে হয়। হ্যাঁ, আর এই যে রিংয়ের ভিতরে অবশ্যই কলাম এবং বিমের মাঝখানে এই যে রিং ভালো করে পরাই দিতে হবে। তো এই বিষয়গুলো যখন আপনারা লক্ষ্য রাখবেন শাটারিং থেকে শুরু করে গ্রেড বিমের ক্ষেত্রে, তাহলে দেখবেন আপনার ভবনও চমৎকার হবে এবং কোনো ধরনের ভুল ভ্রান্তি হবে না। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন গ্রেড বিমের ক্ষেত্রে। আর গ্রেড বিমের রেশিও অবশ্যই জানেন 1:1:1.5:3, 3:1 যে আমাদের ঢালাই কাস্টিং হয় সেই ঢালাই কাস্টিংয়ে করা হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।